রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বৈঠক হলো। তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারের অভিযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে। কার্যত নিজেদের সাংগঠনিক আলোচনার বিষয় থাকলেও সেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে সহযোগিতা করা ও তাকে জেতানোর জন্য রণকৌশল নির্ধারণ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমেই এই বৈঠক হয়। কিন্তু বিষয়টি বুঝতে পারা মাত্রই এস্টেট অফিসারের নির্দেশ দিলে বৈঠক চলাকালীনই বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে লাগানো তৃণমূল প্রার্থীর সমর্থনে ওয়েবকুপার ফ্লেক্স পোস্টারও খুলে ফেলা হয় বলে জানিয়েছেন ওয়েবকুপার সদস্যরা। আপনার নাম? আমার নাম ডক্টর সিদ্দিক আলম বেগ। আমি দর্শন বিভাগের অধ্যাপক, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওয়েবকুপার কি পদে আছে? আমি ওয়েবকুপার অ্যাসোসিয়েট সেক্রেটারি, স্টেট কমিটি পদে আছি। আচ্ছা, আজকে আপনাদের ওয়েবকুপার কি হলো? আপনারা জানেন সম্ভবত 30 তারিখে আমাদের ওয়েবকুপার স্টেট কনভেনশন আয়োজন করা হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, এবং সেই সাথে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে সহযোগী ইনস্টিটিউশন হিসাবে আমরা থাকছি সাথে। তো সেই 30 তারিখের কনভেনশন উপলক্ষে আমাদের এখানে একটি ছোট্ট মিটিং ছিল। জানেন এখন এক্সাম চলছে এবং অনেক টিচাররাই এক্সাম ডিউটিতে ছিলেন। তার মধ্যে যারা উপস্থিত ছিলেন, আমাদের মিটিংয়ের বিষয়বস্তু ছিল মূলত স্টেট কনভেনশনটা কীভাবে সফল করা যায়। বেশি বেশি করে আমাদের এখান থেকে টিচার এবং আমাদের জেলা থেকে বিভিন্ন কলেজ, যেসব কলেজগুলো আছে এবং অন্যান্য আশেপাশের জেলার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সাথে যোগাযোগ করে পার্টিসিপেশনটা যাতে বাড়ানো যায় সেটা, এবং অনুষ্ঠানটাকে যাতে সফল করা যায়, 30 তারিখের অনুষ্ঠানটা সফল করা যায়, এটা মূল বক্তব্য ছিল আমাদের আজকের মিটিংয়ের। এবং দ্বিতীয় যে আলোচনা হয়েছে সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা কিভাবে আমাদের দলের প্রার্থীদের সহায়তা করব সেই বিষয়ে ছোটোখাটো আলোচনা হয়েছে। আর আমরা আমাদের সংগঠনটাকে নতুন করে ফের গড়ে তুলব, এই নিয়েও আলোচনা হয়েছে। দলের প্রার্থী বলতে আপনার কোন দলকে সমর্থন করেন? অবশ্যই আমরা তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী আছেন তাদেরকে সমর্থন করব। আচ্ছা, এই যে মিটিংটা হলো, এটা আপনাদের কোন কমিটি হলো? ডিস্ট্রিক্ট কমিটি বা কিছু? আপনারা জানেন ডিস্ট্রিক্ট কমিটিটা অনেকদিন আগেই ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে ডিস্ট্রিক্ট কমিটি এখনও গঠন করা হয়নি, শীঘ্রই হবে। উচ্চতর নেতৃত্ব থেকে সেই ঘোষণা করা হবে। তো আমরা এখানে স্টেট কমিটির পক্ষ থেকে আমি ছিলাম এবং আমার সাথে ছিলেন জয়েন্ট সেক্রেটারি স্টেট কমিটি ওয়েবকুপার ডক্টর পিনাকি রায় ছিলেন, এবং আরও আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা ছিলেন। আচ্ছা, একটা জিনিস দেখলাম, প্রায় 25 জন অধ্যাপক আমাদের সাথে ছিলেন। 25 জন? হ্যাঁ, এই ছোট মিটিংয়ে, খুব শর্ট নোটিসের মিটিং, সকালবেলা ডেকে আমরা টিআরডি হল না, আমাদের এই যে ভাইস চ্যান্সেলর কনফারেন্স হল হয়েছে। ভাইস চ্যান্সেলর ছিলেন? না, ভাইস চ্যান্সেলর তো স্বাভাবিকভাবে থাকবেন না। রেজিস্ট্রার ছিলেন? না, রেজিস্ট্রার কেন থাকবেন? এটাও ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর্স অ্যাসোসিয়েশনের মিটিং ছিল। তো সেখানে বলছি স্যার, আজকে দেখলাম আপনারা কিছু ফেস্টুন খুলে ফেলছেন নিজেদের মধ্যে, একটা না, ফেস্টুন খুলে ফেলিনি। আমাদেরকে জানানো হলো যে যেহেতু এই আমাদের লোকসভা কেন্দ্রে নির্বাচন আছে, শীঘ্রই নির্বাচন আছে, তো আমরা একটু দলের থেকে খোঁজ নিয়ে নেব যে এখানে ওই যে কোড অফ কন্ডাক্ট কীরকম কী আছে, সেখানে আমরা ফেস্টুনটা লাগাতে পারি কি না সেটা জেনে নিয়ে আবার আমরা লাগাবো। কেননা আমাদের এখান থেকে আমাদের যে স্টেট অফিসার আছেন উনি জানালেন যে সম্ভবত একটি এরকম নির্বাচন বিধি জন্য এখান থেকে কিছু ফেস্টুন খুলে নিয়ে গেছেন প্রশাসন থেকে, নির্বাচন কমিশনের লোকজন। তো আমরা একটু জেনে নেব যে এটা লাগাতে পারি কি না, আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জেনে নেব। যদি লাগাতে পারি তাহলে লাগিয়ে দেবো, যদি না লাগাতে ওই জন্যই খুললেন? হ্যাঁ, ওই জন্যই খুললেন। আচ্ছা, একটা জিনিস, আপনি যখন এমসিসির কথা তুললেন, তার একটা স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, আপনারা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোটের প্রচার করলেন, ভোটের আলোচনা করলেন, সেটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, এইটা কি সম্ভবপর? কেন সম্ভব নয়? আমরা কি রাজনীতির বাইরে? না না না, সেটা না, আপনি যেহেতু এমসিসির কথা বললেন আর কি। এমসিসি বলতে আপনি বললেন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে লোকসভা কেন্দ্রে, হ্যাঁ, সেই জন্য আপনারা ফেস্টুন খুলছেন। হ্যাঁ, সেখানে কি আপনারা ভিসির কনফারেন্স রুমে মিটিং করতে পারেন? না, ভিসির কনফারেন্স রুমতে আমরা পারমিশন নিয়েই করেছি। ভিসির কনফারেন্স রুমে তো আমরা পারমিশন নিয়েছি, আমরা তো এখানে অধ্যাপকরাই ছিলাম, আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাদ দিয়ে কি অন্য কেউ ছিলেন এখানে? সেটাই বলছি, সে করতে পারেন কি না সেই ব্যাপারে কিছু না। এখানে আমরা ভিসির পারমিশন নিয়ে আমরা রুমটাকে ব্যবহার করেছি, হ্যাঁ, তো সেটা করতে পারি না কেন?
এমসিসি চলাকালীন? এখানে তো আমার তো মনে হয় কোনো অসুবিধা হচ্ছে না। ওয়েবকুপা তো একটা রাজনৈতিক সংগঠন, না উনি বললেন সেটা? রাজনীতি সংগঠন বলতে আমরা রাজনীতি মতাদর্শে বিশ্বাস করি, যদিও এটা একটা অরাজনৈতিক সংগঠন। উনি নিজে বলেছেন। একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু একটা রাজনৈতিক মতাদর্শে আমরা বিশ্বাস করি। হুম। এদিকে এই ঘটনা জানতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয় বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন এই বৈঠক, সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে বলে বিজেপির দাবি। বাসুদেববাবু, আপনাদের অভিযোগটা কি? আপনারা সকলেই অবগত আছেন, প্রায় এক সপ্তাহ আগে নির্বাচন আচরণ বিধি লাগু হয়ে গেছে, অথচ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী আচরণ বিধি মডেল কোড অফ কন্ডাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের দলীয় পতাকা ব্যবহার করে দলীয় প্রার্থীর ফ্লেক্স লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের যে সভাকক্ষ রয়েছে সেই সভাকক্ষে তৃণমূল প্রভাবিত, তৃণমূল পরিচালিত ওয়েবকুপা, তৃণমূলের অধ্যাপক সংগঠন, তারা সেইখানে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য দলীয় প্রার্থীর সমর্থনে বিশ্ববিদ্যালয় চত্বরে মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে তারা মিটিং করছে, বৈঠক করছে। অথচ এই রাজ্য সরকার বারে বারে বলছে শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করবে। উল্টে দেখা যাচ্ছে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজনীতির আতুর ঘরে পরিণত হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকে নিয়ে দুর্নীতি, জমি অধিগ্রহণকে নিয়ে দুর্নীতি, শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, পিএইচডির ক্ষেত্রে দুর্নীতি, দুর্নীতিতে ভর্তি, আর পুরোটা তৃণমূল প্রভাবিত পরিচালিত ওয়েবকুপা বা তৃণমূলের অঙ্গুলি লেওনেই এটা হয়ে চলেছে। আমরা যে শিক্ষকরা সমাজ তৈরি করার কারিগর, তারা যদি আদর্শ আচরণ বিধি নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখায়, তাহলে সমাজের গতিপথ কোন দিকে যাবে? আমরা সেই সমস্ত তৃণমূল পরিচালিত সমর্থিত শিক্ষকদের বা শিক্ষক সংগঠনের এই ধরনের কাজকে, আচরণ বিধিকে, নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করাকে আর তীব্রভাবে নিন্দা করছি। শুধু নিন্দা না, এর জন্য আমরা নির্বাচন কমিশনে ইনাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করব। যদিও এই ঘটনায় হতবাক হয়ে উপাচার্যের দাবি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। স্যার, আজকে আপনার একটা কনফারেন্স রুমে একটা ওয়েবকুপার মিটিং হয়েছে। এমসিসির তো আপনারা চিঠি চাপাটি পেয়ে গেছেন অলরেডি, এমসিসি লাগু হয়ে গেছে। এমসিসির পরে এই ধরনের মিটিং হতে পারে না? টিচাররা তাদের নিজস্ব বিষয় নিয়ে, টিচারদের প্রমোশন ইত্যাদি বিষয় নিয়ে তারা আলাদা করে বুঝতেই পারে কনফারেন্স রুমে। ঠিক আছে, সেখানে যদি কেউ ব্যানার লাগায় ইত্যাদি লাগায়, সেক্ষেত্রে একটা সবাই জানেন কোড অফ কন্ডাক্ট একটা ইলেকশনের দিক থেকে একটা অবজেকশন আছে। সেটা আমি পরবর্তীকালে শুনলাম, এবং টিচার যারা এটা করেছেন তারা বলেছেন তারা নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং সংশোধন করে নিয়েছেন। স্যার, একটা কথা ওনারা নিজেরাই বলছিলেন যে ওই কনফারেন্স রুমে বসে ওনারা যে মিটিংটা করেছেন সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে জেতাবেন কি করে সে ব্যাপারে ওখানে আলোচনা হয়েছে। এদিকে হতে পারে না, এরকম যদি মিটিং হয়ে থাকে নিশ্চয়ই এটা কাম্য নয়, কিন্তু তারা খবর দিয়েছেন যে ওখানে বসবেন। এখন কোনো টিচার যদি আমাদের কোথাও বসতে চান যে আমরা বসবো একটা পারস্পরিক আলোচনা, ইলেকশন সংক্রান্ত, ইলেকশন মানে ইলেকশনের ডিউটি অনেকের পড়েছে, সে নিয়ে টিচারদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে তারা ডিউটি দেবেন কিনা। গতকাল আমরা বসেছিলাম তাদের সঙ্গে, নিয়ম অনুযায়ী যা হবে সেটা তো ডিএম এর থেকে চিঠি এসছে, সেটা নিয়ম অনুযায়ী যা হবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা আমরা করব। আমাদের এন্ড থেকে আমরা চিঠিও পাঠিয়ে দিয়েছি। অতএব সেগুলো নিয়ে আমাদের ইন্টারনাল বিষয় নিয়ে টিচাররা তো বুঝতেই পারেন, যে কোনো সময় বুঝতে পারেন। কিন্তু তারাই বলছেন লোকসভা নির্বাচনের জন্য করছে তারা ওয়েবকুপা, তারা তৃণমূল কংগ্রেসকে এটা করে। আমার মনে হয় যে ওরকম কোনো পলিটিক্যাল ইস্যু কোনো নয়, এবং গতকাল যেহেতু টিচারদের সঙ্গে বসেছিলাম, ইলেকশন ডিউটি নিয়ে একটা প্রবলেম হয়েছিল, সম্ভবত যদি এরকম জানতে পারেন তাহলে সেক্ষেত্রে কি আপনি ব্যবস্থা নেবেন? সেটা আমাকে তদন্ত করতে হবে, টিচারদের সঙ্গে কথা বলতে হবে, এবং কথা বলার পরে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আগে তাদের সঙ্গে আমি কথা বলবো, কথা বলার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ। কি পদক্ষেপ নিতে পারেন এই ক্ষেত্রে? কি হয়েছে আগে দেখতে হবে, তার ভিত্তিতে পদক্ষেপ হবে। আমাকে ঘটনাটা জানতে হবে, জানার পরে আমি পরবর্তী। যদি আমরা যেমনটা বলছি
যে উনি আমাদের কাছে এরকম ধরনের অন ক্যামেরা, আমরা জিজ্ঞাসা করিনি, উনি নিজের থেকেই স্বতঃপ্রণোদিতভাবেই উনি বলেছেন যে তিনি লোকসভা নির্বাচনের একটি দলের হয়ে তারা দলের প্রার্থীদেরকে তিনি প্রচার করবেন তাদের পক্ষে। আমি আবার জিজ্ঞাসা করলাম কোন দল, তিনি বললেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। নিজের থেকেই স্বতঃপ্রণোদিতভাবে, আমরা কোনো প্রশ্নের যে বেড়া জালে ফাঁসিয়ে এটা জানতে চাইনি। যদি এটা আমাদের কথাটা সত্যি হয় সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ দেবেন? শুধু এগুলো তো জটিল বাক্য, যদি, তবে, তখন। আমরা যদি শুনি আমরা সরল বাক্যে এগোবো, সেটি হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটলে সেই নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করে সেগুলো নেব, কোনো অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।